আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে জেমসি আজকের দিন 4 জুলাই দিন বৃহস্পতিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এয়া হয়েছে প্রভু আপনার মাথা তৈরি করবেন। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করব। দ্বিতীয় বিবরণ 28:13। আসো আমরা পাঠ করি। আর সদাপ্রভু তোমাকে প্রদান করবেন, লেজের মতো করবেন না, তুমি নত না হয়ে শুদ্ধ শুনতে হবে। তুমি যদি তোমার ঈশ্বর সদাপ্রভু এইসব আজ্ঞা যত্ন সহকারে পালন করতে আমি তোমাকে আজ আদেশ করছি, এই সব কিছুতে কান দিতে হবে। এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকে উন্নত হতে চায়, শিক্ষা হোক, সম্পদ হোক বা সামাজিক মর্যাদা হোক, তারা উচ্চ পদে থাকতে চায়। একজন মানুষের হৃদয় কখনোই নিচু স্তরে থাকতে রাজি হবে না। প্রভু বলেন, আমি তোমাকে মাথা বানাবো, নেজ নয়। মাথা হতে মানে কি? পাখি হোক বা পশু। প্রধান অঙ্গ আলু মাথা, 6 ফুট লম্বা। একজন মানুষের মাথায় চোখ, নাক, কান, মুখ রয়েছে, মস্তিষ্ক যা হাজার হাজার কম্পিউটারের সমতুল্য। মাথার অংশ এগুলোর কোনোটাও নেজ নাই, এবং সব কিছুতে মাথা এগিয়ে যায় এবং লেজটি কেবল অনুসরণ করে। উদাহরণস্বরূপ, এটি কর্পোরেট অফিস নিন, সর্বোচ্চ পর্যায়মর্যাদার কর্মকর্তা হবেন। প্রতিষ্ঠানের প্রধানের মতো তিনি তার মেধা দিয়ে সংগঠনের জন্য পরিকল্পনা কৌশল প্রণয়ন করবেন, আর যার মাধ্যমে প্রজাপতি আছেন তারা এসব পরিকল্পনার বাস্তবায়ন করবেন, এবং যারা নিম্ন স্তরে তারা সেই পরিকল্পনাগুলি সম্পূর্ণ করতে কয়েক শ্রম দেবে। প্রভু যখন বললেন তুমি হবে মাথা নেজ নত, তখন তার অর্থ কী? এর অর্থ হল তিনি আপনাকে নিম্ন স্তরের কর্মী হিসাবে রাখবেন না, তারা আপনাকে উচ্চ স্তরে উন্নতিত করবেন, যেখানে আপনি ঈশ্বর প্রদত্ত জ্ঞানের সাথে সংগঠনের জন্য পরিকল্পনা করবেন। আপনি একটি লেজ যে অনুসরণ করা হবে না, তবে আপনি জ্ঞানী হবেন। বিপুল সংখ্যক লোককে নেতৃত্ব দিতে সক্ষম হবেন, যারা আপনার কাছ থেকে আপনার নির্দেশনা নিতে এবং তাদের কার্যকর করতে ইচ্ছুক। মুসা, যিনি ফেরাউনের ভয়ে মিশর থেকে পালিয়ে গিয়েছিলেন, তিনি নেজ নয় যায়নি, কিন্তু ঈশ্বর সমগ্র ইসরায়েলিদের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে একটি শক্তিশালী মাথাতে পরিণত করেছিলেন। ঈশ্বর মুসাকে সমস্ত জ্ঞান, অভিষেক, শক্তি এবং শক্তি প্রদান করেছিলেন। একইভাবে দানিয়েলের জীবন পড়ুন। বন্দি দশায় যায়া দানিয়েল যেখানে নেজ হয়ে উঠেনি, প্রভু দানিয়েলকে বাবিলনের দেশের সমস্ত জ্ঞানী ব্যক্তির চাই বেশি জ্ঞান দিয়েছিলেন। অনেক রাজা আসছিলেন গেছেন, কিন্তু দানিয়েল মাথায় ক্রমাগত উপরে উঠুন। দাউদের জীবন পড়ুন। দাউদ ছিলেন একজন রাখাল, তারা পরিবারের শেষ সন্তান, এবং তার নিজের পরিবারের দ্বারা অবজ্ঞা করা হয়, কিন্তু প্রভু দাউদকে ভালোবাসেন বলে তাকে নেজ নয় মাথা বানিয়েছিলেন। প্রভু তাকে অভিষিক্ত করেছিলেন এবং দাউদকে তার সমস্ত ভাইদের মধ্যে উচ্চতর করেছিলেন। তিনি তার শত্রুদের সামনে তার একটি টেবিল প্রস্তুত করেছিলেন এবং তাকে তাজা তেল দিয়ে অভিষেক করুন। দাউদে একটি নেজ ছিল না, কিন্তু সমগ্র ইসরায়েল জাতির প্রধান ছিল। ঈশ্বরের সন্তানেরা, আপনি কি প্রভুর প্রশংসা করবেন, যিনি আপনাকে নম্রতা দেখিয়েছিলেন? তিনি সকল আশীর্বাদের উৎস, আরও তিনি সে পাহাড় যেখান থেকে আমার সাহায্য আসে। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য শুক্ল যা আদি পুস্তক 12:2। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। আমি তোমার থেকে একটি মহাজাতি সৃষ্টি করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম মহৎ করব, তাতে তুমি আশীর্বাদ আকর হবে। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন।